মা এইটা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি আকাশ একদম অন্ধকার হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে বৃষ্টিও শুরু হয়েছে। তাই ওকে বললাম আজকে ইউকিকে তুমি নিয়ে যাও গাড়িতে। মাথায় বৃষ্টি পড়ছে। মামি বাই বাই, মামি বাই বাই, বাই বাই। এত দূর চোখই আসে না। সকালবেলা পাখিদের এই কিচিরমিচির শব্দটা শুনতে কেন যেন অনেক ভালো লাগে। গোলাপের গাছে এতগুলো কুড়ি এসেছে, দেখে আমার খুবই মজা লাগছে। আর মাত্র ফুটতে শুরু হয়েছে। ওদেরকে বিদায় দিয়ে বৃষ্টির দিনের স্পেশাল রান্না করতে শুরু করলাম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এটা শুধু আমাদের না, মোটামুটি সবারই অনেক ভালো লাগে। তাই খিচুড়ি রান্না করব, সঙ্গে ইলিশ ফ্রাই আর বেগুন ভাজি করব। প্রথমে খিচুড়িটা রান্না করব, আর ইলিশটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। কিছুক্ষণ পরে ইলিশটা নরম হলে কেটে নিব। আর রান্না করার সময় থাকলে রান্নাটা করে ফেলবো, আর যদি সময় না থাকে তাহলে ইউকিকে নিয়ে এসে তারপর রান্না করব। খিচুড়ি রান্না করার সময় আমি একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখি। পরে খিচুড়িটা রান্না হয়ে গেলে তখন একসঙ্গে মিশিয়ে নিই। এতে করে খিচুড়ির স্বাদটা বেড়ে যায়। আর পেঁয়াজটাকেও দুইবার আলাদা আলাদা করে ভেজে নিতে হয় না, একবার ভেজে সেখান থেকে অর্ধেকটা উঠিয়ে রাখি। বাসায় টমেটো থাকলে একটা করে খিচুড়ির মধ্যে দেই, খেতে ভালো লাগে। এটা রান্না করতে তো বেশিক্ষণ লাগে না। পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন একটু দমে রেখে দিব। তারপর ইলিশ মাছটা তাড়াতাড়ি কেটে পরিষ্কার করে নিয়েছি, কারণ সময় খুব কম আছে। ইউকে নিতে যেতে হবে, এই কারণে সেটা আর দেখাতে পারিনি। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন ইলিশ আমি অনেক দিন থেকেই ফ্রাই করিনি, কারণ ইউকে বাবুর জন্য সে ফ্রাইটা খেতে পারে না, আর ইলিশের ঝোলটা খুবই পছন্দ করে। এই কারণে সবসময় ইলিশের ঝোলটাই রান্না করেছি। তো আজকে ভেবেছি কয়েকটা আমি ফ্রাই করব, আর এগুলো বাবুর জন্য রান্না করব। ফ্রাই করার জন্য 2টা বড় পিস নিয়েছি আর 3টা ছোট। লবণ, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখাতে মাখাতেই সময় শেষ, রান্না করার আর সময় নেই। এই কারণে রেখে এখন ইউকে নিতে যাচ্ছি। বালিশে শুয়ে পড়ছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। আসো বাসায় এসে ইউকে বাবুকে চেঞ্জ করিয়ে এরপর ওকে একটু স্ট্রবেরি খেতে দিয়ে তারপর আমি আবার রান্না শুরু করছি। আজকে ভাবছি ইলিশটা একটু অন্যভাবে রান্না করব। হাতে মাখিয়ে রান্না করব না, পেঁয়াজটাকে একটু ভেজে তারপর রান্না করব। তাড়াতাড়ি করছি কারণ দুপুরের খাবারের সময় হয়েছে। খাবার খেয়ে আবার ইউকে বাবুকে ঘুম করে দিব। তারপর আজকে আবার অনলাইন ডেলিভারি আসবে। আমি সময় দিয়েছিলাম দুপুর 2টা থেকে 4টার মধ্যে আসতে। অনলাইন ডেলিভারি থেকে আসবে আমার 1 মাসের খাবার। 1 মাসের খাবার একবারে মাসের শুরুতেই অর্ডার করি। তাহলে যেটা হয়, অনলাইন থেকে মাসে কত টাকার বাজার করি
বা কত টাকার বাজার লাগে, কি কি লাগে সেটার একটা মোটামুটি ধারণা থেকেই যায়। বাজার বলতে শুধু যে মাছ মাংস তা না, মাছ মাংস, চাল ডাল, ঘি, তেল, কাঁচামরিচ থেকে শুরু করে আরও অনেক কিছু পরে দেখাবো। আর কোন অনলাইন শপ থেকে অর্ডার করি এবং সেখানকার খাবার কেমন সেটাও দেখাবো। ইলিশের পাশে যেহেতু ফাঁকা আছে, এর কারণে একসঙ্গে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিব আর খিচুড়িটা টেবিলে পরিবেশন করে গরম গরমই খেয়ে নিব, তাছাড়া মজা লাগে না। আর বাবুর জন্য ইলিশটা এইভাবে রান্না করে রাখলাম। তারপর খিচুড়িটা সরাসরি প্লেটে পরিবেশন করে একটা করে ডিম ভেজে নিয়েছি। এরপর ইলিশটা উঠিয়ে গরম গরমই খেয়ে নিব, গরম গরম খেতে খুব মজা। গুনমা হালাল ফুডে অর্ডার করেছিলাম। ডাল, চানাচুর, মুড়ি, এটাও একটা মুড়ি, এইটাও মুড়ি, এটা হচ্ছে বসুন্ধরা মুড়ি, খাটা মিঠা চানাচুর, অল ইন ওয়ান চানাচুর, সরিষার তেল, ধনিয়া, আস্ত জিরা, রাইস ফ্লাওয়ার, প্লেন টোস্ট বিস্কিট। ও এটা দিয়েছে গিফট, চিনি গুঁড়া পোলাওয়ের চাল, এটাও পোলাওয়ের চাল, আর এটা তো ভাতের চাল, রাঁধুনি ঘি, রুটি, এগুলো সব ফ্রোজেন আইটেম, পরোটা, তো পরোটা, প্লেন পরোটা, কালো জাম, কাঁচামরিচ, মাটন ব্রেন, নাগেট, চিকেন, আর এখানে হচ্ছে বিফ। এই হচ্ছে আমার 1 মাসের বাজার। আর গুনমা হালাল ফুডের মোটামুটি সব খাবারের কোয়ালিটি অনেক ভালো, আর প্রতি মাসেই আমাকে কিছু না কিছু একটা গিফট দেয়, তো এটা আমার খুবই মজা লাগে। এভাবে সুন্দর করে গিফটটা আবার লিখে দেয়। এগুলো এখন গুছিয়ে নিব। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ। বাজারে এসেছে শুনে ও চানাচুর মাখা খাবে, এ কারণে একটু চানাচুর মাখিয়ে দিচ্ছি। চানাচুরটা মাখিয়ে দিয়ে এসে আমি ভাবছি একটু মিষ্টি খেয়ে দেখবো। এই মিষ্টিটা ব্যতিক্রমের, এটা খেতে খুবই মজা। আগে আমি ব্যতিক্রম থেকে অর্ডার করতাম, তো এখন গুনমার ফ্রেশ মাংসের কারণে গুনমাতে অর্ডার করা হয়। ব্যতিক্রমের মিষ্টি গুনমা হালাল ফুড কিনে ওখান থেকে আবার ওনারা বিক্রি করে।